তো গুড ইভিনিং গাইজ। এখন আমি দেখাবো 4 পয়েন্ট ট্র্যাক। তো 4 পয়েন্ট ট্র্যাক জিনিসটা কীরকম সেটা জানার জন্য সেম অ্যাজ ইট ইজ আমি একটু কার্ভ নেব। কার্ভ নিয়ে এই জিনিসটা সিসি করবো যাতে এই জিনিসটা আমার হাইলাইট হয় ভালো করে, ঠিক আছে? Fine. এবার বোঝা যাচ্ছে। শটটা অ্যানালাইজ করব। এটা একটা হলিউড লেভেলের শট, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তো এখন আমি কি করব, এটাতে 4 পয়েন্ট ট্র্যাক করব। তো আমি উইন্ডোজে যাব, উইন্ডোজে ট্র্যাকারে এসে দেন আমি এখানে ট্র্যাকার মোশন, ট্র্যাক মোশনের মধ্যে আসব। আসার পরে এখানে যদি আমি পার্সপেক্টিভ কর্নার পিন বলে যে অপশানটা আছে, এই অপশানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ তোমরা 4টে ট্র্যাক পয়েন্ট চলে আসবে আমাদের কাছে অটোমেটিক, ঠিক আছে? 4টে ট্র্যাক পয়েন্ট আমাদের কাছে অটোমেটিক চলে আসবে। তো এই 4টে ট্র্যাক পয়েন্টকে ট্র্যাক পয়েন্ট 1 2 3 4, তো ওয়ানটাকে আমি ওয়ানের জায়গায় নিয়ে যাব। সবার উপরে পয়েন্টগুলোকে আমাকে সেট করতে হবে। পার্সপেক্টিভ কর্নার পিন 1 2 3 and 4, 3 and 4 পুরো পারফেক্ট জায়গায় জায়গায় রাখবো, ঠিক আছে? এবং আমাকে দেখতে হবে যাতে পুরো পারফেকশনের সাথে আমাদের ট্র্যাকটা হয় আর কি, বুঝতে পারছো? এতে যদি আমার আর একটু সিসি আপ করার থাকে তাহলে সিসি আপ অ্যান্ড ডাউন আমাকে করতেও হবে। যাই হোক, আমাকে আমার বোঝার জন্য যতটা সিসি আপস অ্যান্ড ডাউন করা ততটা সিসি কিন্তু আমাকে আপস অ্যান্ড ডাউন করে নিতে হবে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ তোমরা। আমি এই 4 পয়েন্ট ট্র্যাকটা আলাদা করে দিলাম কেন, 4 পয়েন্ট ট্র্যাকটা একটু বোঝার জন্য। 1 পয়েন্ট 2 পয়েন্ট ট্র্যাকটা ইটস ওকে, বাট 4 পয়েন্ট ট্র্যাকটা আমি ওই জন্য তোমাদের আলাদা করে দিলাম, ঠিক আছে? ফাইন। এবার আমি এখান থেকে সেমভাবে জিনিসটাকে এক ফ্রেম এক ফ্রেম করে আমি অ্যানিমেশন করব যাতে ট্র্যাকটা ভালো হয়। ইভেন আমি প্রত্যেকটাতে দেখব যে আমার ট্র্যাক পোর্শনগুলো সরছে কিনা, ঠিক আছে? ট্র্যাক পয়েন্টগুলো সরছে কিনা প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে দেখে 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 কাজ করতে হবে, না দেখে কাজ করলেই বিগ্রহ হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ফাইন, আমরা একটা ট্র্যাক করে নিলাম এখান থেকে, দেখতেই পাচ্ছ। এবার আমাদের কী কাজ, আমাদের পার্টিকুলারলি একটা ইমেজকে এই ট্র্যাকের সাথে সেট করতে হবে, তাই তো? তাহলে আমার ইমেজ কোথায় আছে দেখতে হবে। ইমেজ ডাউনলোড, ফাইন, ইমেজ 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 এই ইমেজটা যেটা আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম তোমাদের, আমি এটাই নিয়ে দেখাচ্ছি। আমার ট্র্যাক অলমোস্ট ডান। আমার
আর ইমেজটাকে আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম, ইমেজটাকে উপরে রাখবো, দেন ইমেজটাকে বড় করবো আমি সামথিং লাইক দিস, 400 করে দিলাম। ফাইন। এবার আমি কি করব, এবার আমি এই ফুটেজের মধ্যে এসে মোশন ট্র্যাকের মধ্যে এসে ট্র্যাকার, দেন এখানে আসব, এখানে এসে এডিট টার্গেট, ইমেজ, ওকে, অ্যাপ্লাই। দেন তোমরা দেখতেই পাচ্ছ ইমেজটা কিন্তু এর মধ্যে সেট হয়ে গেছে, ঠিক আছে। এবার যদি তুমি চাও যে ইমেজের মধ্যে হালকা কিছু জিনিসটা রিয়ালিস্টিক করব আমি, তাহলে জিনিসটার মধ্যে আমি যদি ব্লার দিই, ভেক্টর ব্লার তুমি অ্যাপ্লাই করতে পারো ইমেজের মধ্যে। হালকা করে এটায় 3 দাও, ঠিক আছে। 3 বেশি হয়ে যাচ্ছে, 2 দাও, ঠিক আছে। দেন এখানে দিয়ে দাও, ওকে ফাইন। এবার আমরা যদি চাই এটাকে ইজগুলোকে সরাবো, তাহলে তুমি স্যাম্পল শপার দিয়ে দাও, এছাড়াও এটাকে যদি হালকা একটু বড় করি, আর এখান থেকে আমি যদি এখান থেকে এটা কার্ভটাকে আমি আর অন করছি না, তাহলে দেখো অলমোস্ট এটা একটা সুন্দর সিসি হয়ে গেছে। এবার এখান থেকে হালকা যদি এই আমি কার্ভটা কেন নিয়েছিলাম, এই কার্ভটা নিয়েছিলাম যাতে ট্র্যাকের সুবিধার জন্য। আমার এই কার্ভটা এখন আর দরকার নেই, কারণ কি আমার ট্র্যাক হয়ে গেছে। এবার যদি আমি এটা সিসি করতে চাই, তাহলে আমি কি করব, কার্ভ নিতে পারি, সিসির অন্য কোনো মেটেরিয়ালস আছে, সিসি কালার অফসেট নিতে পারি, সিসি কালার অফসেট, হালকা হালকা করে আমাকে জিনিসটা অ্যাডজাস্ট করতে হবে, তার জন্য আমি কার্ভ নেই, আই থিঙ্ক বেটার কার্ভটা, আই থিঙ্ক আমার পক্ষে তো বেটার লাগছে এটা। যেহেতু এই জায়গাটা এরকম আছে, জিনিসটা হালকা যদি ডার্ক করে দিই, আশা করি এই জিনিসটা ভালো লাগবে, ঠিক আছে। এই জিনিসটা এখন চলবে, দেখতেই পাচ্ছ তোমরা আমার পিকচারটা এক জায়গায় মুভ হয়ে মানে স্ট্যাটিক হয়ে গেছে। তো জিনিসটা আর একটু পারফেকশনের সাথে আমাদের ট্র্যাক করতে হতো, তাহলে এই কর্নারগুলো আর মুভ করতো না। যদিও এটা সিনেমা লেভেলের হাই রেজলিউশনের ফুটেজের মধ্যে অনেক কিছু করতে হতো, এই এক ফ্রেম এক ফ্রেম এক ফ্রেম এক ফ্রেম এরকম করে মুভ করছে। তো এই জিনিসগুলো ফিক্স করার জন্য আমাদের ডিনয়েজ থেকে শুরু করে অনেক কিছু করতে হতো, যে জিনিসগুলো আমরা করিনি, সেই জন্য ট্র্যাক ইনফরমেশন কিছুটা ছুটে ছুটে যায়। তো তোমরা পার্টিকুলারলি যদি করতে চাও, পার্টিকুলারলি পিক্সেল থেকে ফুটেজ নেবে, যেটা অনেক ইজি এবং তোমাদের কাজ করতে সুবিধা হবে। আদারওয়াইজ যদি কোনো কনফিউশন থাকে তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে কনফিউশন থাকলে আমি তোমাদের ক্লাসে অবশ্যই দেখিয়ে দেবো, ঠিক আছে। টেক কেয়ার, বাই বাই।